বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মানব জাতি এই পৃথিবীতে আসার পর আমরা অনেক গল্প শুনেছি। অনেক গল্প আমাদের আনন্দ দিয়েছে, অনেক গল্প আমাদের কাঁদিয়েছে। আজকে আমরা এমন একটি অদ্ভুত গল্প শুনবো, যে গল্পটি মানব জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং চিরন্তন সত্য। আমরা এই গল্পটি শুনবো মানব জীবনের গল্প, সৃষ্টি জগতের গল্প। চলুন শুরু করা যাক। প্রথমত, একদিন আমাদের এই পৃথিবী ছিল না। এই পৃথিবীতে আমরা যা দেখি, এমনকি মহাকাশে যা থাকে, দৃশ্যমান এবং অদৃশ্যমান কিছুই ছিল না। তখন একজন ছিলেন এবং তিনি শুরু থেকেই আছেন, তিনি অবিনশ্বর, তার কোনো সময়কাল নেই, তিনি সব সময় আছেন। যিনি ছিলেন সৃষ্টিকর্তা, মানে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তা এক সময় ছিলেন। সৃষ্টিকর্তা থাকার পর সৃষ্টিকর্তা বিশ্বজগৎ সৃষ্টির পূর্বের ঘটনা, যেটা রূহের জগৎ বলা হয়, এই সৃষ্টিকর্তা প্রথমত কলম সৃষ্টি করলেন এবং কলমকে আদেশ করলেন যে যখন আমি পৃথিবী তৈরি করব, সৃষ্টিকর্তা যখন পৃথিবী তৈরি করবে, এই পৃথিবীতে তখন মানুষ, জিন, ইনসান সবাই থাকবে এবং এই সৃষ্টি জগৎটা একদিন ধ্বংস হয়ে যাবে, যেটাকে বলা হয় পুনরুত্থান দিবস বা কেয়ামত। তখন সৃষ্টিকর্তা কলমকে আদেশ করলেন, পৃথিবী লগ্ন শুরু থেকে কেয়ামত অব্দি যা যা ঘটবে তুমি তা লিখে রাখো। এই লিখে রাখাকে বলা হয় তকদির বা ভাগ্য। তারপর সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন পানি। তারপর সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সৃষ্টি জগতের সব থেকে বড় আরশ, যেখানে সৃষ্টিকর্তা থাকেন, যেটা আছে আরশ। সৃষ্টিকর্তার প্রথম আরশটি ছিল পানির উপরে, তারপর সেটি সুউচ্চমান স্থান, সেখানে স্থাপন করা হয়। তারপরে আরশের থেকে ছোট হলো কুরসি। কুরসি সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন। তারপর সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন এই মানব, আসমান জমিন যত কিছু আছে আমরা দেখি মহাকাশে এবং আমাদের পৃথিবীতে, পৃথিবীর বাইরে, আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা প্রথমে ফেরেশতা তৈরি করলেন। ফেরেশতাকে তৈরি করলেন নূর দিয়ে। তারপর সৃষ্টিকর্তা তৈরি করলেন জিন, যাদেরকে তৈরি করা হলো আগুন থেকে। তারপর সৃষ্টিকর্তা আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করার পর আমরা যে মানুষ বর্তমানে পৃথিবীতে বসবাস করতেছি, সেই সৃষ্টি লগ্নের শুরু থেকে পৃথিবীতে যখন প্রথম মানব এসেছিল এবং শেষ মানব অব্দি যত মানুষ আসবে, যত মানুষ এসে চলে গেছে, মারা গিয়েছেন, সকল মানুষ, সৃষ্টিকৃত মানুষকে নিয়ে সৃষ্টিকর্তা একটি বিশাল কনফারেন্স তৈরি করে, যেটাকে বলা হয় রুহের জগৎ। সেই রুহের জগতে সৃষ্টিকর্তা সকল মানুষ এবং জিন জাতিকে প্রশ্ন করলেন, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রব নই? তখন সকল মানুষ এবং জিন একসাথে উচ্চস্বরে বলল, হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব। তখন আমরা মানব জাতি, আল্লাহ, মহান আল্লাহ সৃষ্টিকর্তা, তার নামটা আমরা পরবর্তীতে আলোচনা করব, সেই সৃষ্টিকর্তা যখন আমাদের সবাইকে সৃষ্টি করলেন, তখন আমরা সৃষ্টিকর্তাকে স্বীকার করলাম যে হ্যাঁ, আপনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে এসে আমরা একজন এক এক ভাবে সৃষ্টিকর্তাকে মানে। তবে এই সৃষ্টিকর্তাকে আমরা মানার পরে যখন আমরা একক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে যাই, তখন আমাদের অন্তরে আগে থেকেই একটা টান আসে যে না, হ্যাঁ, এই সৃষ্টিকর্তার স্বাক্ষর তো আমি পূর্বেও দিয়েছি, এই সৃষ্টিকর্তার সাথে তো আমার অনেক মিল রয়েছে। সেই সৃষ্টিকর্তা সেই মাঠে, সেই যে বিশাল জনসম্মুখে সবাইকে জিজ্ঞাসা করছিল, তখন আমরা সবাই একসাথে বলেছি, হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টিকর্তা। তারপর সৃষ্টিকর্তা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করে জিন জাতি ছিল এবং ফেরেশতা ছিল, ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আমার প্রথম সৃষ্টিকৃত মানব আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো।
তখন সবাই সেজদা করলো শুধুমাত্র একজন ছাড়া। তার নাম হচ্ছে ইবলিশ, তার নাম ছিল ইবলিশ। সে ছিল জিন। আল্লাহ যখন সৃষ্টি করলেন তখন তিনি তিনটি বড় বড় জাতি সৃষ্টি করলেন: মানব জাতি, জিন জাতি এবং ফেরেশতা। ফেরেশতাদের রব্বুল আলামিন যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি কোনো স্বাধীনতা দেননি, মানে তারা নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না। মানুষ এবং জিনের ছিল স্বাধীন ইচ্ছা। তখন তার ফেরেশতাদের মধ্যে একজন জিন ছিল যার নাম ছিল ইবলিশ। সে মানব জাতিকে সিজদা করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ তখন, মহান সৃষ্টিকর্তা তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি জন্য আমার সৃষ্টিকৃত আদমকে সিজদা করোনি? তখন সে বলল, হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে এবং আদমকে তৈরি করেছেন মাটি থেকে। আগুন সর্বদা উপরের দিকে যেতে চায়, মাটি নিচের দিকে আসে, নিচ থেকে থাকে, আগুন তো থাকে উপরে, এজন্য আমি আদমকে সৃষ্টি করিনি। তখন মহান সৃষ্টিকর্তা রাগান্বিত হলেন এবং তার উপর লানত দিলেন এবং তাকে জান্নাত থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। এখন জান্নাত শব্দটি সম্পর্কে আমরা জানি। এই জান্নাতটা হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিকৃত একটি সেরা, সব থেকে সুন্দর শান্তির স্থান, যেটা সৃষ্টিকর্তা পুরস্কার হিসেবে তৈরি করেছেন। তখন সৃষ্টিকর্তা সেই শয়তানকে লানত করেছিলেন, তাকে চলে যেতে বলেছিলেন। তখন সেই শয়তান, যার নাম ছিল ইবলিশ, তিনি সৃষ্টিকর্তার কথা শুনেনি, যে সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করেছিল। তখন তার নাম দেয়া হলো শয়তান বা বিদ্রোহী, যার অর্থ বিদ্রোহী, অবাধ্যকারী শয়তান। তখন সেই শয়তান আল্লাহর কাছে, মানে সৃষ্টিকর্তার কাছে আবেদন জানালো যে পৃথিবীতে যখন আল্লাহ সৃষ্টি করবে এবং মানুষ প্রেরণ করবে, তখন যত মানুষ এই পৃথিবীতে আসবে এবং সৃষ্টি লগ্ন যখন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পুনরুত্থানের সময় পর্যন্ত যেন তাকে বাঁচার অবকাশ দেয়া হয়, যেন সে বেঁচে থাকে। মহান সৃষ্টিকর্তা তাকে সেই সুযোগটি দিলেন, তার সেই পরিহার থেকে তিনি গ্রহণ করলেন এবং শয়তান তার কার্য পরিচালনা রূপ মহান সৃষ্টিকর্তাকে বলেছেন যে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, তাদেরকে আমি খারাপ পথে নিয়ে যাব এবং সকল মানব জাতিকে আমি পথভ্রষ্ট করব। তখন মহান সৃষ্টিকর্তা বলেছে যে তুমি যতই তাদের পথভ্রষ্ট করো, যখন আমার সেই বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদের ক্ষমা করে দেব। এরপর আল্লাহ প্রথম সৃষ্টিকৃত মানুষ আদম এবং হাওয়া, তারা ছিলেন দুজন স্বামী স্ত্রী। তারা সেই সুখের সর্বোচ্চ স্থান জান্নাতে তারা বসবাস করত। সেই জান্নাতে সকল প্রকার নেয়ামত ছিল। মহান সৃষ্টিকর্তা তাদেরকে আদেশ করলেন, জান্নাতের সকল নেয়ামত তোমরা ভোগ করো, শুধুমাত্র এখানে একটি ফল গাছ রয়েছে যার কাছে তোমরা যাবে না। তারপর তারা সব ভোগ করলো, সেই গাছ কাছে থেকে দূরে থাকলো। হঠাৎ একদিন শয়তান এসে তাদেরকে ওয়াসওয়াসা দিল, যেরকম ভাবে এখন অব্দি মানব জাতিকে ওয়াসওয়াসা দেয়, তখন ওয়াসওয়াসা দিয়ে সেই ফলটি শয়তান আদম এবং হাওয়াকে খাওয়ালো। খাওয়ানোর সাথে সাথে তারা আমরা যে পোশাক এখন পরিধান করি, সে পোশাক তাদের গায়ে থেকে খুলে যায়। খুলে যাওয়ার পরে তাদের সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করে। সৃষ্টিকর্তা তাদের জিজ্ঞাসা করলো, কেন তোমরা এত নেয়ামত থাকার পরেও আমার হুকুম অমান্য করেছো? তারা শয়তানের মতো কোনো অহংকার গ্রহণ করেননি। তারা বুদ্ধিমত্তার সাথে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন মহান সৃষ্টিকর্তার কাছে যে আমাদের ভুল হয়েছে, আপনি আমাদের ক্ষমা করুন, আপনি ছাড়া ক্ষমা করার কেউ নেই। সৃষ্টিকর্তা তাদেরকে এত নেয়ামত দেওয়ার পরেও তারা ভুল করলো, একটি জিনিস তারা খেয়ে ফেললো। সেই সৃষ্টিকর্তা তাদেরকে মাফ করে দিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি সৃষ্টিকর্তা তিনি শুধু সৃষ্টিকর্তা না, তিনি মহান সৃষ্টিকর্তা, তিনি দয়ালু সৃষ্টিকর্তা, যিনি তার বান্দাদেরকে সৃষ্টি করার পর এত ভালোবাসেন, এত সুযোগ দেন। তাই সৃষ্টিকর্তাকে আমরা শুধু সৃষ্টিকর্তা বলবো না, আমরা বলবো মহান সৃষ্টিকর্তা। তারপর সৃষ্টিকর্তা
সেই দুই মানব আদম এবং হাওয়া, যারা ছিল পৃথিবীর সৃষ্টির প্রথম মানব, তারা তাদেরকে দুনিয়ায় প্রেরণ করলো। অর্থাৎ রুহের জগৎ এখানে শেষ হয়ে গেল। এই রুহের জগতে আল্লাহ ফেরেশতারা সব সময় মহান রবের সৃষ্টিকর্তার তারা ইবাদত করে। ইবাদত মানে অনুগত্য করে, তাদের আল্লাহর কথা স্মরণ করে, তাদের সৃষ্টিকর্তার কথা স্মরণ করে। এবং সৃষ্টিকর্তা মানুষকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় মানুষ পাঠানোর পরে সৃষ্টিকর্তা মানুষের জন্য কিছু বিষয় নির্ধারিত করে দিয়েছেন, যার মধ্যে মৃত্যু সব থেকে নির্ধারিত, যেটা হচ্ছে আপনার অবকাশ, দুনিয়ার জীবনের অবকাশ। সৃষ্টিকর্তা প্রথমে রুহের জগতে ছিলেন, সেখানে আপনাকে পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তা দুনিয়ার জগতে পাঠিয়েছেন, এবং তারপর সেই দুনিয়ার জগৎ থেকে আপনার অবকাশ শেষ হয়ে যাবে, আপনি চলে যাবেন মৃত্যুর পরবর্তী জীবন, যেটাকে বলা হয় আখেরাত বা পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন। তো সৃষ্টিকর্তা মানুষকে যে মৃত্যু দিবে তার জন্য একজন ফেরেশতা সৃষ্টিকর্তা নাজিল করেছেন, যার নাম হচ্ছে আজরাইল বা মৃত্যুর ফেরেশতা। বড় বড় আল্লাহ অসংখ্য ফেরেশতা, মানব এবং জিন তৈরি করেছেন, যার মধ্যে 4জন বড় বড় ফেরেশতা, যাদের মধ্যে একজন ছিল আজরাইল বা মৃত্যুর ফেরেশতা। এবং মৃত্যুর ফেরেশতা এখানে আমরা শুরু করি। তখন আদম এবং হাওয়া দুনিয়াতে এসেছিলেন। দুনিয়াতে এসে মহান সৃষ্টিকর্তা পৃথিবী যেভাবে শুরু হয়েছেন, এটাই সত্য, এটাই বাস্তব। তখন মহান সৃষ্টিকর্তা তাদের দুজনকে দুইটি ভিন্ন স্থানে পাঠালেন। তারা অনেক কান্না করলো এবং মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করলো যে আমরা ভুল করেছি, আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা ক্ষমা চাইতেছি। এক পর্যায়ে মহান সৃষ্টিকর্তা তাদের দুজনকে একত্রে মিলিয়ে দিলেন, এবং তখন থেকেই মানব জাতিকে শিখানোর জন্য, শিক্ষাদানের জন্য একজন বার্তাবাহক পাঠানো শুরু করেছেন, যাদেরকে বলা হয় নবী অথবা রাসূল, অর্থাৎ বার্তাবাহক, যারা মানুষকে বার্তা পৌঁছে দিবে। এবং এই বার্তা মানুষের কাছে নিয়ে আসার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যার নাম হচ্ছে জিব্রাইল, যিনি মানুষকে ওহী বা বার্তা পৌঁছে দেয়, মহান সৃষ্টিকর্তার বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। তখন তারা সেখানে সংসার শুরু করলো, এবং প্রথমে তাদের সন্তান হলো। মানব জীবনের এখান থেকেই শুরু। প্রথম সন্তান, তাদের দুজন সন্তান হলো, যাদের নাম হলো হাবিল এবং কাবিল। দুজন সন্তান, একজন হাবিল এবং একজন কাবিল। তখন তারা বেড়ে ওঠা শুরু হলো। আল্লাহ আদমকে শিক্ষা দিল যে দুনিয়ার জীবনে তোমরা থাকবে, খাবে, জীবন পরিচালনা করবে এবং একজন সৃষ্টিকর্তার কাছে তোমাদের ইচ্ছাকে আত্মসমর্পণ করবে, অর্থাৎ ইবাদত করবে। তখন তারা থাকলো এবং মহান সৃষ্টিকর্তা বলল তোমরা কোরবানি করো। তখন হাবিল এবং কাবিল দুজনে কোরবানি করলো। দেখা গেল যে কাবিলের কোরবানি তখন কবুল হলো। এই সৃষ্টি জগতের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হয়। একজনের নাম ছিল হাবিল এবং একজনের নাম ছিল কাবিল। তখন তারা জীবনযাপন করেছিলেন এবং এক সময় তাদেরকে মহান সৃষ্টিকর্তার নামে কিছু উৎসর্গ করতে বলা হয়, যেটাকে বলা হয় কোরবানি। মূলত এগুলো, এই উৎসর্গ বা কিভাবে জীবন পরিচালনা করবে, এগুলো মহান সৃষ্টিকর্তা জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবী রাসূল যারা আছে, বার্তাবাহক, তাদের কাছে পৌঁছে দিত, এবং সেই বার্তাবাহকরা, নবী এবং রাসূলরা সাধারণ জনমানুষের মাঝে এগুলো পৌঁছে দিত। তখন হাবিল এবং কাবিল দুজনে কোরবানি করে বা উৎসর্গ করে মহান সৃষ্টিকর্তাকে খুশির জন্য। তখন মহান সৃষ্টিকর্তা, একজনের মধ্যে অহংকার ছিল, কাবিল, তার মধ্যে একটু অহংকার ছিল, সেজন্য মহান সৃষ্টিকর্তা তার কোরবানি কবুল করেননি এবং হাবিলের কোরবানি কবুল করেছেন। সেজন্য কাবিল রাগে ঈর্ষান্বিত হয়ে হিংসার থেকে একদিন হাবিলকে হত্যা করে। এটাই ছিল মানব জীবন সৃষ্টির প্রথম হত্যা, সেই প্রথম সংলগ্ন থেকে। তখন হাবিল কে হত্যা করলো তারই আপন ভাই কাবিল। হত্যা করার পর তখন সে মারা যাওয়ার পর যে লাশটা, সেটাকে কি করবে সে চিন্তা করছিল। তখন মহান সৃষ্টিকর্তা একটি কাক
মৃত একটি কাককে একটি জীবিত কাক দ্বারা কবর দেয়া বা মাটি খনন করে তাকে পুঁতে রাখা, যেটাকে বলা হয় কবর দেয়া, সেটা শিক্ষা গ্রহণ করেছিলেন। তখন সেই কাবিল তার ভুল বুঝতে পারলো এবং সে মনে মনে দুঃখ পেল যে একটা পশুর মতো তো আমি হতে পারলাম না। এখান থেকে প্রথম খুন হয়। তারপর আস্তে আস্তে মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা মানব জাতির বৃদ্ধি করে, তাদের সন্তান সন্ততি হয়। এভাবে আস্তে আস্তে মানুষ এর সংখ্যা বাড়তে থাকে। তখন মানুষ জীবনযাপন করে আস্তে আস্তে এই পৃথিবী। আরেকটা কথা বলে রাখি আপনাদের, মহান সৃষ্টিকর্তা সেই সৃষ্টি লগ্ন শুরু থেকে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, এর মধ্যে যত কিছুর প্রয়োজন সবকিছু সৃষ্টিকর্তা আগেই সবগুলো সেট করে রেখেছেন। সময়ের সাথে সাথে মানুষের যখন চলার ক্ষেত্রে সেগুলোর প্রয়োজন হবে, তখন সেগুলো তারা দেখতে পাবে বা খুঁজে নিবে। তারপর এভাবে চলে যাওয়ার পর প্রথম মানব বা প্রথম বার্তাবাহক যিনি ছিলেন, তিনি 1000 বছর বেঁচে ছিলেন এবং তারপর তিনিও মারা গেলেন। তারপর মানুষ চলাচল করতে থাকলো। তখন আল্লাহ মানে মানব সমাজের মধ্যে কিছু সম্মানীয় ব্যক্তি তৈরি হলো, যারা একটু সম্মানীয় ছিলেন। তারা যখন মারা যেত, তাদের পরবর্তী প্রজন্ম যখন আসতো, তাদেরকে স্মরণ রাখার জন্য তাদের চেহারার মতো করে মাটি পাথর এগুলো দিয়ে তারা মূর্তি তৈরি করত। তখন থেকে মূর্তির ধারণা হয়। তারা মূর্তি করতে করতে সেই যারা একটু ভালো লোক ছিল তাদের সম্মান করতে গিয়ে এরকম অবস্থা হয়েছিল যে তারা তাদেরকে পূজা করতে শুরু করলো। তাদেরকে এক সময় অনেক সম্মানীয় স্থানে পৌঁছে নিল, তাদেরকে অনুসরণ করা শুরু করলো। মহান সৃষ্টিকর্তা তার বার্তাবাহকদের মাধ্যমে যে পথ নির্দেশ দিল সেটা তারা ভুলে গিয়ে তারা পূজা করতে শুরু করলো। তখন মহান আল্লাহ তাআলা নূহ নবীকে সৃষ্টি করলেন। নূহ নবী দাওয়াত দিতে থাকলেন। তিনি প্রায় 950 বছর মানুষদেরকে সৃষ্টিকর্তার বাণীগুলো পৌঁছে দিলেন। যারা মহান সৃষ্টিকর্তাকে একজন না মেনে নিজেরা মূর্তি পূজা করত, তাদের কাছে গিয়ে তিনি বার্তা পৌঁছালেন যে তোমরা এগুলো করো না, তোমরা একজন সৃষ্টিকর্তাকে মানো যিনি আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু তারা তা মানলো না, তার উপর নির্ভীক অত্যাচার চালু করলো। তখন অবশেষে 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন মহান সৃষ্টিকর্তার কাছে যে এই মানব জাতিদেরকে তুমি ধ্বংস করে দাও, তা না হলে তাদের পরবর্তী যে প্রজন্ম তৈরি হবে তারাও এসব কাজ করবে, তারাও পূজা করবে, মহান সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। মহান সৃষ্টিকর্তা অবশেষে যখন তাদের পাপের যে পাল্লা সেটা যখন অনেক বড় হয়ে যায়, তখন মহান সৃষ্টিকর্তা নূহ নবীকে বলে তুমি নৌকা বানাও। তখন চারদিকে ছিল মরুভূমির মতো। তখন নূহ নবীর নৌকা বানানো দেখে তখনকার মানুষরা হাসি ঠাট্টা করছিল যে এখন তো সবকিছু মরুভূমি, তাহলে নৌকা বানিয়ে সে কি করবে। তখন মহান সৃষ্টিকর্তা বা যখন এই পাপের বোঝা তাদের বৃদ্ধি পেয়ে গেল, তখন মহান সৃষ্টিকর্তা আসমান থেকে পানি এবং নিচ থেকে পানি দিয়ে তাদের পরাস্ত করলেন এবং তাদের সকল জাতিকে একত্রে মেরে ফেললেন। এবং নূহ নবী, যিনি একজন নবী ছিলেন, বার্তাবাহক ছিলেন, তার স্ত্রী তাকে অনুসরণ না করে তখনকার অন্য মানুষদের অনুসরণ করত, যার জন্য যখন নূহ নবী নৌকা দিয়ে বেঁচে ছিল তখন তার স্ত্রী সেখানে ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থাৎ মহান সৃষ্টিকর্তা মানব জাতিকে শিক্ষা দিলেন যদি তুমি ভালো কাজ করো তাহলে অবশ্যই তুমি ভালো থাকবে, তবে তোমার পরিবারের মধ্যে যদি কেউ ভালো হয় তার উছিলায় যে তুমি বেঁচে যাবে এটা হবে না, তোমার নিজের কর্ম দ্বারা তুমি বাঁচবে। তারপর এভাবে নূহ আলাইহিস সালামও মৃত্যুবরণ করলেন। এভাবে মহান রব্বুল আলামিন আরো পয়গাম্বর পাঠালেন। তাদের মধ্যে আদ জাতি ছিল, তারাও যখন সৃষ্টিকর্তাকে মানতে চাইলো না বা গম্ভীর ভাব করলো, তখন তাদেরকে পাহাড় দ্বারা
মহান সৃষ্টিকর্তা তাদেরকে ধ্বংস করলেন, তাদের শাস্তি দিলেন। এভাবে অনেক জাতি ছিল যারা নিজেদেরকে বেশি অহংকারী দাবি করত এবং মহান সৃষ্টিকর্তার বিধান মানত না। মহান সৃষ্টিকর্তা তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছে যে তাদের অস্তিত্ব এখন পাওয়া যায় না। তারপরে মানুষ যত বাড়লো তত মূর্তি পূজা বেড়ে গেল। মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান ইবলিশ চালিয়ে যাচ্ছে, মানুষকে ওয়াসওয়াসা দিতেছে এবং মানুষ ইবলিশের অনুশোচনায় পড়ে, তার ধোকায় পড়ে মানুষ ভোগ বিলাসিতার মধ্যে পড়ে মূর্তি পূজা শুরু করলো। এক পর্যায়ে মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা একজন নবী পাঠালেন, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি এই মানব গোষ্ঠী, মানব জাতির মধ্যে যিনি একজন অন্যতম মানুষ। যখন তিনি এই পৃথিবীতে আসলেন তখন তিনি দেখলেন যে তার আশেপাশে লোকেরা মূর্তি পূজা করে। তারা কিছু নিজেদের তৈরি মূর্তির সামনে গিয়ে তারা বলে যে আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মঙ্গল দান করেন। তখন ইব্রাহিম যে নবী, তাকে আল্লাহ নবী হিসেবে, মহান সৃষ্টিকর্তা নবী হিসেবে বা বার্তাবাহক হিসেবে আল্লাহ তাকে করলেন, বার্তাবাহক করলেন। তখন তিনি চিন্তা করলেন যে এগুলো আমরাই তৈরি করেছি এবং এগুলো আমরাই কেন এগুলোকে পূজা করতেছি, এগুলোর সামনে গিয়ে এগুলোর কাছে প্রার্থনা চাচ্ছি, সাহায্য চাচ্ছি, যেটা আমাদের নিজেদের দ্বারা তৈরি। তখন তিনি সূর্যের কাছে গেলেন, দেখলেন যে সূর্যকে অনেক বড়, দেখলেন যে সূর্যটাই বড়। তখন তিনি ভাবলেন যে না, এটাই হয়তো আমার প্রভু। তখন যখন রাত হলো, সূর্য চলে গেল, চন্দ্র আসলো, তখন তিনি ভাবলেন যে সূর্য তো চলে গেছে, চন্দ্র আছে, এটাই আমার প্রভু। যখন দিন হয়, চন্দ্র চলে গিয়েছেন, তখন তিনি ভাবলেন যে না, চন্দ্র তো আমার প্রভু হতে পারে না বা আমার সৃষ্টিকর্তা হতে পারে না, কারণ সে তো চলে যায়, সৃষ্টিকর্তা তো কখনো যাবে না। তারপর তার অন্তরে চিন্তা আসলো যে যিনি এ সবকিছু নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছেন আসল সৃষ্টিকর্তা, যার মাধ্যমে এ সবকিছু নিয়ন্ত্রিত হয়। তারপর তিনি তার জাতিকে বললেন যে তোমরা এসব মূর্তি পূজা করো না। তখন তারা তাদের সময় তারা উৎসব পালন করত। তখন একদিন উৎসব পালন করার জন্য সে আল্লাহর বার্তাবাহক ইব্রাহিম, মহান সৃষ্টিকর্তার বার্তাবাহক ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে তারা পূজায় গিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে খাবার নিয়ে গেলেন। যুক্তি মানব জাতির সামনে তুলে ধরলেন যে এগুলোর পিছনে তোমরা কেন এরকম করো। এই জন্য মহান সৃষ্টিকর্তা আজ অব্দি সেই ঘটনাগুলো আমাদের যুক্তির জন্য, আমাদের চিন্তার জন্য রেখে দিয়েছেন সংরক্ষণ করে। সে মূর্তিগুলোর সামনে গিয়ে অনেক রকমের খাবারের আইটেম সাজানো ছিল। সে সেই মূর্তিগুলোর সামনে গিয়ে বলল, এই যে তোমাদের জন্য এত খাবার সাজানো হয়েছে, নাও তোমরা খাও। তারা খাবার খেলো না। তাদের জিজ্ঞাসা করলো খাচ্ছ না কেন, তারা কথাও বলল না। যখন তারা খাবারও খেলো না, কথাও বলল না, তখন স্বাভাবিকত তো ইব্রাহিম নবী রেগে গেলেন এবং একটি অস্ত্র দিয়ে সবগুলো মূর্তি ভেঙে ফেললো এবং ভাঙার পরে বড় মূর্তিটিকে সে মারতে যাবে, এমন সময় চিন্তা করে বড় মূর্তিটিকে না মেরে সেই অস্ত্রটা বড় মূর্তির গলায় ঝুলিয়ে দেয়। যখন তার সেই অন্যান্য লোকেরা আসে তখন জিজ্ঞাসা করে ইব্রাহিম নবীকে যে এগুলো কে ভেঙেছে। তখন ইব্রাহিম নবী বলে, আমি তো জানি না, এগুলো হয়তো বড়, এই যে বড় মূর্তি, ওর কাঁধে যেহেতু অস্ত্রটা ঝোলানো, তাহলে অবশ্যই সে এগুলো করেছে। তখন তার লোকেরা বলল যে এগুলো তো কথা বলতে পারে না, এগুলো তো কিছু করতে পারে না, তাহলে এগুলো কিভাবে এগুলো ধ্বংস করলো বা ভাঙলো। তখন সৃষ্টিকর্তার নবী ইব্রাহিম তাদের কাছে যুক্তি তুলে ধরলো যে এগুলো যেহেতু কথা বলে না, তাহলে তোমরা কেন এগুলোর পূজা করো? যে জিনিসগুলো নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না, কেন তোমরা তাকে সৃষ্টিকর্তা মানো? তখন সেই সমাজের লোকেরা তাকে সেই সমাজে ক্ষমতাধর ব্যক্তি, যার নাম ছিল নমরুদ, তার কাছে নিয়ে গেল। সেই ক্ষমতাধর ব্যক্তির কাছে নিয়ে বলল যে এ আমাদের যে প্রভু, আমরা যাদেরকে মানি, সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে এবং সে আমাদের বলতেছে যেন আমরা এই মূর্তিগুলোর পূজা না করি।
তখনকার সেই নমরুদ যিনি শাসক, তখন তিনি আগুন জ্বালিয়ে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালানোর আদেশ দিলেন। তখন আগুনের মধ্যে ফালানোর সময় তাকে যখন অনেক তীব্র আগুনে ফালিয়ে দেওয়া হয়েছিল, যে আগুনটা এত তীব্রতা ছিল, বিশাল এরিয়ায় আগুন জ্বালানো হয়েছিল এবং তার অনেক মিটার উপর দিয়ে যদি কোনো পাখি যেত, সেই পাখিটাও মরে যেত, আগুনে পুড়ে যেত। তখন ইব্রাহিম নবীকে হাত পা বেঁধে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম নবী দুনিয়ার কারো সাহায্য না চেয়ে মহান সেই সৃষ্টিকর্তার সাহায্য চেয়েছেন, এবং মহান সৃষ্টিকর্তা সেই জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছেন। তখন সেই শাসকরা দেখলো যে সে তো জ্বলতেছে না আগুনে। তখন তারা আগুনের তীব্রতা পরীক্ষা করে দেখলো যে না, সবার জন্য তো আগুন ঠিকই আছে, তাহলে কেন ইব্রাহিমকে জ্বালাতে পারলো না? তার মানে আমরা এই ঘটনা থেকে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যুগে যুগে শিক্ষা দিতেছে যে তোমরাও যদি এক সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, তিনি তোমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে ফিরে আসলেন, তিনি বিবাহ করলেন, তার একজন সন্তান হলো, প্রথম সন্তান যার নাম ছিল ইসমাইল। ইসমাইলকে যখন বয়স হচ্ছিল, ইসমাইলকে যখন জন্ম হয়েছিল, তখন সেই বার্তাবাহক ইব্রাহিম নবীকে বললেন যে তোমার সন্তানকে তুমি মরুভূমিতে রেখে আসো। এরকম আদরের সন্তান, তার সন্তান হয়েছিল 83 বছর বয়সে, এবং তাকে বলা হলো সেই সন্তানকে মরুভূমিতে রেখে আসতে। তিনি এতটা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ছিল, তার প্রতি এতটা ভালোবাসা ছিল যে তিনি তার সন্তান এবং স্ত্রীকে সেই মরুভূমিতে রেখে দিয়েছিল, এবং মরুভূমিতে তার সন্তান এবং স্ত্রী সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখেছে এবং সৃষ্টিকর্তা তাদের সেখানে রক্ষা করেছেন। তখন ইব্রাহিম নবীর যেই সন্তান যার নাম ছিল ইসমাইল, তার পায়ের ধাক্কাতে একটি পানির নহর তৈরি হলো, যেটা এখনো বিদ্যমান, এবং কিয়ামত অবধি যেখানে পানি থাকবে। এই রহমত থেকে আল্লাহ মানব জাতিকে শিক্ষা দিতেছে যে দেখো, আমি আল্লাহ, যে আমি যে সৃষ্টিকর্তা, তার প্রমাণ তোমরা কেন আমাকে বিশ্বাস করবে না? যেটা হলো এখন বর্তমানে সৌদি আরবের মক্কাতে জমজম কূপ নামে পরিচিত। তখন ইব্রাহিম নবীকে আদেশ দেওয়া হলো তাদের নিয়ে আসলো। যখন সন্তান ইসমাইলের বয়স 13 বছর বা এরকম হবে আংশিক, তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তুমি তাকে কোরবানি করো বা জবাই করো। ইব্রাহিম নবী তখনও মহান সৃষ্টিকর্তার উপর ঈমান রেখে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য গেলেন, এবং তার সন্তানও সেখানে অনুগত ছিল কোরবানি হওয়ার জন্য। তখন যে কোরবানি দিল তার সন্তানকে, তখন মহান সৃষ্টিকর্তা সেই জান্নাত, যেটা সব থেকে সুন্দর স্থান, সেখান থেকে একটি দুম্বা বা উট এনে সেখানে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় শুয়ে দিয়েছিলেন, এবং সেই দুম্বাটি কোরবানি হলো, যেটাকে বলা হয় এখন অব্দি কোরবানি হিসেবে প্রচারণা চালু হয়েছে। এটা আল্লাহর আদেশ এখনো বিদ্যমান রয়েছে। তারপর তার ছেলে ইসমাইল বড় হলো এবং আরেকজন ছেলে হলো ইয়াকুব। তারপর ইসমাইলকে নিয়ে আল্লাহ ইব্রাহিম নবীকে আদেশ করলেন যে মরুভূমিতে মক্কাতে আমার একটি ঘর তোমরা বানাও। তখন তারা সেখানে ইট দিয়ে কাবাঘর তৈরি করলেন। তারপর তাদেরকে আল্লাহ আদেশ করলেন যে তোমরা হজ পালন করো। তখন তারা হজ পালন করলেন। তারপর তারা জীবনযাপন করলেন, এবং যে শাসক ছিলেন নমরুদ, তিনি এই অর্ধ বিশ্বকে শাসন করেছিলেন। তিনি পাপের অনেক সীমায় পৌঁছে গিয়েছিলেন, মানুষকে বিনা কারণে মেরে ফেলতেন। তখন মহান সৃষ্টিকর্তা যখন তার সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে, তার মৃত্যুর সময় কাছে এসেছে, তখন মহান সৃষ্টিকর্তা তার কানের মধ্যে একটি মশা ঢুকিয়ে তাকে হত্যা করেছিলেন। মশার কামড়ে এরকম যন্ত্রণায় ভোগ করেছিল, বিশ্বের শাসক মশার যন্ত্রণায় মাথা ব্যথা করেছিল, এবং অবশেষে তার
যে যারা প্রতিনিধি ছিল তাদেরকে জুতা খড়মের জুতা ব্যবহার করতো, তা দিয়ে আঘাত করতে বললো। এবং এরকম আঘাত করেছে যার জন্য তিনি সেই নমরুদ, সেই শাসক মারা গেলেন। এবং আজ অব্দি, এখন অব্দি আমরা সেই ঘটনাকে মহান সৃষ্টিকর্তা উপস্থাপনা হিসেবে রাখলেন যে তোমরা যদি আমি মহান সৃষ্টিকর্তার নির্দেশ আদেশ না মানো তাহলে তোমাদের এরকম হবে। এরপরে ইব্রাহিম নবীরাও মারা গেলেন। তারপরে এভাবে মানব জীবন চলতে থাকলো। তারপরে এর মধ্যে মহান আল্লাহ অসংখ্য নবী পাঠালেন এই দুনিয়াতে বা বার্তাবাহক। তারা ছিলেন ধৈর্যের চরম শিখরে, যাদের মধ্যে একজন বার্তাবাহকের নাম ছিল আইয়ুব আলাইহিসসালাম। তিনি দীর্ঘ একটি সময় অসুস্থতায় ছিলেন, তার শরীর পচে গিয়েছিল, তার অর্থ সম্পদ ছিল আল্লাহ সব নিয়ে গেলেন, তার শরীর পচে গিয়েছিল, এক সময় তার জিহ্বাটা ছিল, তিনি কখনো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে বলেননি যে আমাকে সুস্থ করেন, জাস্ট মনে মনে ভেবেছিলেন যে এই জিহ্বাটা যদি চলে যায় তাহলে আমি মহান রবের, মহান সৃষ্টিকর্তার কিভাবে নাম স্মরণ করব। তখন মহান সৃষ্টিকর্তা তার এই ধৈর্যের জন্য তাকে পুরস্কৃত করলেন এবং গোটা মানব জাতির জন্য তার এই মহান রবের প্রতি বিশ্বাসটাকে মর্যাদার জন্য রেখে দিলেন আল্লাহ লিপিবদ্ধ করে। এরপর অনেক নবী এসেছেন, আল্লাহ অনেক নবীকে ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম পুরো বিশ্বকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, তিনি শাসন করেছিলেন এবং মহান রবের কথা অনুযায়ী, মহান রবের আদেশ অনুযায়ী। এরপর মুসা আলাইহিস সালাম আসলেন। এভাবে অনেক বার্তাবাহক আল্লাহ পাঠালেন, যেটার সংখ্যা 1,24,000 বা মতান্তরে কম বেশি হতে পারে, মহান আল্লাহ সঠিকটা জানেন। তো এই বার্তাবাহকদের মাধ্যমে মহান রব একটি জিনিস মানুষকে বলেছেন যে তোমাদের জন্য এই দুনিয়ায় পাঠানো হলো তোমাদেরকে, তোমরা শান্তিপূর্ণভাবে এই দুনিয়ায় বসবাস করো এবং মহান সৃষ্টিকর্তার কাছে সাময়িক এই পরীক্ষার জন্য তোমরা নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করো। মহান সৃষ্টিকর্তা এমন কোনো কিছু তোমাদের আদেশ করবে না যেটা তোমাদের জন্য কষ্টকর বা যেটা তোমাদের সাধ্যের বাইরে। তোমাদের সাধ্যের মধ্যে মহান সৃষ্টিকর্তা তোমাদেরকে চলার জন্য যে পথ নির্দেশনা দিবে তোমরা তা রক্ষা করে চলো, এর জন্য মহান রব তোমাদেরকে পুরস্কৃত করবেন। এভাবে সকল নবী এরকম বার্তা পৌঁছে দিলেন। তারপর আসলো একজন নবী ঈসা আলাইহিস সালাম, বা যাকে বর্তমানে যিশু আলাইহিস সালাম হিসেবে অনেকে চিনে, যিশু বলে ডাকে। আসলে মূলত তিনি ছিলেন আল্লাহর একজন বার্তাবাহক, ঈসা আলাইহিস সালাম। তখন তিনি আসলেন, তার আশেপাশের মানুষেরা বিভিন্ন পাপে লিপ্ত হতো। তখন মহান আল্লাহর একটা কথা বলে রাখি, মহান সৃষ্টিকর্তা মানুষ একজন যখন তার যে বার্তাবাহকদের পাঠালেন তখন তাদেরকে মানুষ কেন বিশ্বাস করবে সেজন্য তিনি তাদেরকে কিছু অলৌকিক ক্ষমতা দিতেন, যার মাধ্যমে যেন মানুষরা বিশ্বাস করে না যে উনি মহান সৃষ্টিকর্তার থেকে পাঠানো বার্তাবাহক। তখন ঈসা আলাইহিস সালামকে, এর আগে পূর্বের নবীদেরকেও আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন বা অলৌকিকতা, যা তারা দেখিয়েছিলেন। তারপরে ঈসা আলাইহিস সালাম মহান সৃষ্টিকর্তার সে অলৌকিকতা পেয়ে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত। ওর যারা রোগী ছিলেন, আরোগ্য, তাদেরকে রোগ ভালো করে দিতে পারতেন। এভাবে মহান সৃষ্টিকর্তা তাকে অলৌকিকতা দিলেন। তিনিও মহান সৃষ্টিকর্তার কাছে, মহান সৃষ্টিকর্তা আত্মসমর্পণ করেছেন নিজের ইচ্ছাকে এবং মানব জাতিকে মহান রবের একজন মহান সৃষ্টিকর্তাকে ইবাদত বা তার উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন, তার পাঠানো নিয়ম অনুযায়ী চলতে বলেছেন। তারপর তার যে লোকেরা ছিল তারা অনেকে তাকে মানলো এবং অনেকে তাকে মানলো না। সে বলেছিল তাদের সেই সময়ে, তখনকার ভাষায়, যে আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যা করি তা আমার ইচ্ছায়, তা আমার পিতার ইচ্ছা। এখানে পিতা বলতে বোঝানো হয়েছে সৃষ্টিকর্তাকে। তখন আবেগের জন্য বা মানুষকে বোঝানোর জন্য তারা পিতা শব্দটি, ঈসা আলাইহিস সালাম একজন সম্মানিত পয়গাম্বর বা বার্তাবাহক ছিলেন, তিনি তখন মহান ঈশ্বরকে বোঝাতে গিয়ে বা মহান সৃষ্টিকর্তাকে বোঝাতে গিয়ে তিনি পিতা বলে সম্বোধন করেছিলেন। তবে তিনি মারা যাওয়ার পর তার অনুসারীরা
এই পিতাটাকে বর্তমান সমাজে বাপ ছেলের সাথে মিশ্রিত করে ফেলে এবং ঈসা আলাইহিস সালাম বা যিশু তার যে কার্যক্রম ছিল সেটাকে আমাদের ভাই এবং বোনেরা, খ্রিস্টান ভাই এবং বোনেরা, তারা সেটাকে তার এই অলৌকিকতাকে ঈশ্বর হিসেবে দাবি করে নিয়েছেন। এবং তখন যারা কেউ তাদেরকে মানতো না, তখন এক সময় তাকে হত্যা করার জন্য চিন্তা করা হলো। যখন তারা তাকে হত্যা করতে এলো, তখন সেই ঈসা আলাইহিস সালাম বা যিশুকে মহান সৃষ্টিকর্তা আসমানে তুলে নিলেন এবং তাকে শেষ জমানায় যখন আসবেন তখন তাকে আবার এই দুনিয়ায় প্রেরণ করবেন। এবং তার যে অনুসারী ছিলেন বা তার সময় যে উম্মত ছিলেন, বা উম্মত বলতে যেই বার্তাবাহককে আল্লাহ পাঠিয়েছিলেন, তখনকার সমাজের যে মানব জাতি ছিল তাদেরকে উম্মত বলা হতো। তখন তার উম্মতরা যে তাকে ঈশ্বরের পুত্র বা ঈশ্বর হিসেবে বলে, সেই ধারণাটা যে ভুল, সেটা শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম বা যিশু নিজে এসে বলবে যে আমিও মহান সৃষ্টিকর্তার ইবাদত করতাম, তাকেই আমি অনুসরণ করতাম, তোমাদেরকে তাই শিক্ষা দিয়েছি, তোমরা ভুলবশত ভুল শিক্ষা গ্রহণ করেছো। তারপর তাকে আল্লাহ উঠিয়ে নিলেন। তার 500 বছর পর আল্লাহ যে সৃষ্টি জগতের শুরু থেকে বার্তাবাহক পাঠিয়ে মানুষকে নির্দেশ দিলেন, যখনই কোনো জাতি বা মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, তার পাঠানো সে সময়ে বা তার পূর্বে পাঠানো বার্তাবাহকদের নিয়ম ভঙ্গ করেছিল, মহান সৃষ্টিকর্তার বাইরে অন্যদেরকে সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করলো, তখনই আল্লাহ তাআলা পয়গাম্বর বা বার্তাবাহক পাঠাতেন। এভাবে সেই সৃষ্টি জগৎ শুরু থেকে পয়গাম্বর আসলো, তারা মারা গেল, আল্লাহ মানুষ পথভ্রষ্ট হওয়ার পর আবার মহান সৃষ্টিকর্তা পয়গাম্বর পাঠালেন। এবং এই পয়গাম্বরের সংখ্যাটা অনেক, এবং এই পয়গাম্বরদের বা বার্তাবাহকদের শেষ বার্তাবাহক ছিলেন, যার নাম ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বে মহান সৃষ্টিকর্তা বিভিন্ন নিয়ম চালু করেছেন, তখনকার মানুষের জন্য সমাজ পরিবর্তন হয়েছে, মানব জীবনের চলার পথ পরিবর্তন হয়েছে। এবং শেষ যে আল্লাহ মানুষের কাছে মহান সৃষ্টিকর্তার বার্তাগুলো পাঠাবে, সেই শেষ বার্তাবাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা আল্লাহ ওহী বন্ধ করে দিলেন বা বার্তা পাঠানো বন্ধ করে দিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চরম ধৈর্যের প্রতীক। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখনকার মানুষ মেয়েদেরকে কবর দিয়ে দিত, এবং যে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম দ্বারা মহান সৃষ্টিকর্তা কাবা ঘর বা আল্লাহর দুনিয়াতে থাকা ঘর তৈরি করেছিলেন, সেখানে মূর্তি রেখে তারা মূর্তি পূজা করত। সেখানে শুধু অন্যায় অবিচার ছড়িয়ে পড়েছিল, তারা নিজেরাই নিজেদেরকে সর্বশক্তিমান দাবি করত। তখন সেই সব থেকে মানব জীবনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানব, শেষ বার্তাবাহক, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা, তার ধৈর্যের দ্বারা মহান সৃষ্টিকর্তা মানব জাতির জন্য তার দিনকে পরিপূর্ণ করলেন। এবং তার মাধ্যমে যে ধারা ছিল নবী রাসূলদের, সেটা বন্ধ করে দেয়া হলো। তার মাধ্যমে আল্লাহ যে বার্তাবাহকদের কাছে গ্রন্থ পাঠিয়েছিল, আল্লাহ মোট 104 খানা গ্রন্থ পাঠিয়েছিল বা বই পাঠিয়েছিল, যার মধ্যে 100টি ছিল ছোট গ্রন্থ আর 4টি ছিল বড় গ্রন্থ। তখন শেষ যে গ্রন্থটি, যেটা হচ্ছে পবিত্র আল কোরআন, সেটি শেষ নবীর উপর আল্লাহ মহান সৃষ্টিকর্তা নাজিল করলেন, যেটার নাম হলো কোরআন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত মানুষ আসবে, সকলের জন্য পথপ্রদর্শক হিসেবে কোরআন নাজিল করা হলো, এবং কোরআনের বাণীগুলো মানুষের হেদায়েত স্বরূপ নাজিল করা হলো। এবং মানব জাতিকে আদেশ করা হলো, তোমরা যদি সঠিক পথে থাকতে চাও, তাহলে আমি যে শেষ পয়গাম্বর পাঠিয়েছিলাম তাকে তোমরা অনুসরণ করো। যখন আমাদের শেষ নবী এই অন্যায় অবিচার দেখলো,
তিনি মানুষের কাছে যখন গেলেন, যখন তার কাছে মহান সৃষ্টিকর্তা নবুয়ত পাঠালেন, তার কাছে আল্লাহ ওহী পাঠালেন যে তুমি তোমার কওমকে শিক্ষা দাও যে সৃষ্টিকর্তা একজন এবং মানব জাতি যেন নিজের ইচ্ছাকে মহান সৃষ্টিকর্তার কাছে সমর্থন করে, নিজের ইচ্ছায় যেন তারা কিছু না করে, মহান ঈশ্বরের হুকুম আদেশ যেন তারা পালন করে। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ যে বাণী পাঠিয়েছিলেন সেগুলো আমাদের প্রিয় নবীজি মানুষকে পৌঁছিয়ে দিয়েছিলেন এবং মানুষ তাকে পাথর মেরেছিল, নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল। তখন অনেকে সেই আমাদের প্রাণপ্রিয় কলিজার নবীজির বাণীগুলো গ্রহণ করেছিলেন সত্য হিসেবে। আল্লাহ অসংখ্য নজিরা দেখিয়েছিলেন। তখন সে আমাদের নবীজিকে যখন কাফেরেরা অনেক প্রশ্ন করত, অলৌকিক যেটা স্বাভাবিক মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, আমাদের প্রিয় নবীজিকে মহান সৃষ্টিকর্তা সেই অলৌকিকতা দিয়ে সাহায্য করে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিয়েছিলেন এবং তার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এরকম অসংখ্য অলৌকিকতা দেখানোর পরেও তখনকার সমাজের মানুষ ইসলাম গ্রহণ করলো না। তখন থেকে আমরা শুরু করি মূলত বাস্তব জীবন বা সত্য জীবন। পূর্বে আমরা ইতিহাস টেনে এনেছি সূক্ষ্মভাবে, তবে আমাদের প্রাণপ্রিয় নবীজি বা শেষ বার্তাবাহক থেকে আমরা মানুষের চলার পথগুলো সুন্দর এবং সঠিকভাবে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তখন আমাদের প্রিয় নবীজির মাধ্যমে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল এবং সমস্ত কিছু আমাদের প্রিয় নবীজির সময় থেকে শুরু করে সৃষ্টি জগতের শেষ অবধি যা কিছু ঘটবে বা ঘটতে পারে সবকিছু, যে আদেশ নিষেধ, কি করতে হবে কি করতে হবে না, যার ফলস্বরূপ কি হবে, সবকিছু তুলে ধরেছেন। যখন আমাদের নবীজি মানুষকে দাওয়াত দিয়েছিলেন, কেউ গ্রহণ করেছিল কেউ করেছিল না, তাকে অনেক অত্যাচার করেছিল, তিনি কখনো কাউকে আঘাত দেননি, তিনি আঘাত পেয়েছেন। এবং তিনি এতটা নিরহংকারী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, কখনো জীবনে অহংকার করেননি। মহান সৃষ্টিকর্তা মানব জাতিকে শেষবার হুঁশিয়ারি করলেন যে তোমরা বিশ্বাস করো সৃষ্টিকর্তা একজন, তোমরা অন্যদেরকে সৃষ্টিকর্তা হিসেবে মেনো না, কারণ তাদের করার কোনো ক্ষমতা নেই, কিছুই তারা করতে পারে না। তোমরা এক সৃষ্টিকর্তাকে মানো এবং সৃষ্টিকর্তার ইবাদত করো। আমাদের প্রিয় নবীজি নিজের সারাটা জীবনে একটু সুখ কখনো গ্রহণ করেননি। তিনি তার সারাটা জীবন মানুষকে শিখিয়ে দিয়েছেন, মহান রবের বাণীগুলো মানুষকে পৌঁছে দিয়েছেন।